বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য কাজী মনিরুজ্জামান মনির বলেছেন, জিয়া পরিবার এদেশের মানুষের প্রতিটি দুর্যোগে সামনে থেকে নেতৃত্ব দিয়েছে। মঙ্গলবার বিকেলে রূপগঞ্জ উপজেলার তারাবু পৌরসভার রূপসী এলাকায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক র্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, শহীদ জিয়াউর রহমানকে শারীরিকভাবে হত্যা করা হলেও তিনি এ দেশের মানুষের হৃদয়ে চিরজাগরুক হয়ে আছেন। আজকে যুবদল নেতারাই আগামী দিনের বিএনপির নেতৃত্ব দেবে এবং নেতা হতে হলে আগে মানুষের ভালোবাসা অর্জন করতে হবে বলেও তিনি নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান। বিস্তারিত থাকছে মাকসুদুর হোসেন তুষারের প্রতিবেদনে। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য কাজী মনিরুজ্জামান মনির বলেছেন, জিয়া পরিবার এদেশের মানুষের প্রতিটি দুর্যোগে সামনে থেকে নেতৃত্ব দিয়েছে। মঙ্গলবার বিকেলে রূপগঞ্জ উপজেলার তারাবু পৌরসভার রূপসী এলাকায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত র্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। কাজী মনিরুজ্জামান মনির জানান, শহীদ জিয়াউর রহমান এদেশের মানুষকে স্বাধীনতা দিতে লড়াই করেছিলেন এবং তার ডাকে তিনি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। তিনি আরও বলেন, শহীদ জিয়ার মৃত্যুর পর স্বৈরাচারী এরশাদ সরকারের বিরুদ্ধে খালেদা জিয়ার নেতৃত্বে তিনি আন্দোলনে ছিলেন। তার মতে স্বাধীনতার শত্রুরা জিয়াউর রহমানকে হত্যা করেছে, কিন্তু তাকে শারীরিকভাবে হত্যা করা হলেও তিনি এ দেশের মানুষের হৃদয়ের মাঝে রয়ে গেছেন। তিনি যুবদল নেতাকর্মীদের বলেন, আজকের যুবদল নেতারাই আগামী দিনের বিএনপির নেতৃত্ব দেবে এবং নেতৃত্ব দিতে চাইলে মানুষের বন্ধু হিসেবে নিজেদের তৈরি করতে হবে। তিনি আরও বলেন, একজন সন্ত্রাসীকে মানুষ ভয়ে সালাম দেয়, কিন্তু একজন ভালো মানুষকে ভালোবেসে সালাম দেয়। তাই নেতা হতে হলে আগে মানুষের ভালোবাসা অর্জন করতে হবে। তারাবু পৌর যুবদলের সদস্য সচিব কাজী আহাদের সভাপতিত্বে এই অনুষ্ঠানে নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক নাসির উদ্দিন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুবুর রহমান, তারাবু পৌরসভার সাবেক কাউন্সিলর আব্দুল মতিন, যুবদল নেতা মুখলেস সাউদ, খুরশেদ প্রধান, মঞ্জুর হোসেন, জাহাঙ্গীর মোল্লা, আক্তার মিয়া, শামীম বাদশাহ, নুমান ব্যাপারী সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। র্যালিটি ঢাকা সিলেট মহাসড়ক সহ রূপসী কাঞ্চন সড়ক হয়ে বেশ কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে। অত্যন্ত ভাগ্যবান যে মানুষটি 1971 সালের এই জাতিকে মুক্তি দেওয়ার জন্য, একটি স্বাধীন বাংলাদেশ দেওয়ার জন্য, একটি পতাকা দেওয়ার জন্য লড়াই করেছিলেন। যখন উনি 1971-এ মুক্তিযুদ্ধে যাওয়ার জন্য আহ্বান জানিয়েছিলেন, সেই সময় তার আহ্বানে আমি একজন যুবক হিসাবে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলাম। এই দেশে স্বৈরাচারী এরশাদের শাসনামলে তার বিরুদ্ধে গণতন্ত্রের লড়াই আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া, স্বৈরাচার বিরোধী আন্দোলন নেত্রী খালেদা জিয়া তার নেতৃত্বে যখন এরশাদের বিরুদ্ধে আন্দোলন হয়, সেই আন্দোলনেও খালেদা জিয়ার নেতৃত্বে আমি আন্দোলনে ছিলাম। নেতৃবৃন্দ, জিয়া পরিবার এই বাংলাদেশের মানুষের প্রত্যেকটি দুর্যোগে দুঃসময়ে সামনে থেকে এই জাতিকে নেতৃত্ব দিয়েছে। এই দেশের মানুষকে বিপদ থেকে রক্ষা করার জন্য যখন যেইভাবে ঝুঁকি নেওয়ার দরকার তারা সেটাই করেছে এই পরিবার। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।